আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিব ভুঁইয়া। তো আজকে আমরা আলোচনা করব গুড পশ্চার সিনড্রোম নিয়ে। গুড পশ্চার সিনড্রোমটা কি? এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ এখানে কী হবে, অটো অ্যান্টিবডি তৈরি হবে। এবং এটা কাদের কমন? এটা হচ্ছে ইয়ঙ্গার পেশেন্টদের কমনলি হয়ে থাকে। তাহলে অটো অ্যান্টিবডি তৈরি হবে মেনলি এগেনস্ট টাইপ 4 কোলাজেন। অর্থাৎ এখানে কী হবে, এখানে যে অটো ইমিউন ডিজিজ, তো তাহলে এখানে কী হবে, অটো অ্যান্টিবডি তৈরি হবে। এই অ্যান্টিবডি কার এগেনস্টে তৈরি হবে? টাইপ 4 কোলাজেন। এবং এই টাইপ 4 কোলাজেন কোন কোন জায়গায় থাকে? গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এবং লাংস। আরও অন্য অন্য জায়গায় থাকে, বাট গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এবং লাংসের যে বেজাল লেমিন আছে তার এগেনস্টে কী তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে আমরা একটু জেনে নেই যে আমাদের কোলাজেনের টাইপ কী কী আছে এবং তারা কোথায় থাকে। তাহলে দেখো, টাইপ 1 কোলাজেন থাকে হচ্ছে স্কিন বোনসে। টাইপ 2 থাকে হচ্ছে কার্টিলেজে। তাহলে মনে রাখবা, বোনসে থাকে টাইপ 1, কার্টিলেজে থাকে টাইপ 2। টাইপ 3 কোথায় থাকে? টাইপ 3 থেকে হচ্ছে মাসল এবং ভেসেলসে। আর টাইপ 4 থাকে বেজাল লেমিনা, বিভিন্ন অর্গানের বেজাল লেমিনাতে। তাহলে এই গুড পশ্চার সিনড্রোমে কী হয়? অ্যান্টিবডিটা তৈরি হয় টাইপ 4 কোলাজেন। টাইপ 4 কোলাজেন কোথায় থাকে আমরা জানি? গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এবং লাংসে। তাহলে এই লাংস এবং গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের যে টাইপ 4 কোলাজেন আছে তার এগেনস্টে কী হয়? এখানে অটো অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে। এখন যেহেতু টাইপ 4 কোলাজেন এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তাহলে এখানে কী হবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে কী হবে? গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে হচ্ছে ইনফ্লামেশন হবে এবং কমপ্লিমেন্টারি সিস্টেম অ্যাক্টিভেট হবে, এবং সেখানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে কী হবে? ফাংশন নষ্ট হয়ে যাবে এবং সেখান থেকে কী হবে? হ্যামাচুরি হবে, যে গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করবে। এবং তারা হচ্ছে লাংসের এগেনস্টে যেহেতু অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তো ওইখান থেকে হবে হেমোরেজ হবে, লাং হেমোরেজ। তাহলে এই যে গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং লাং হেমোরেজ বা হেমাচুরিয়া প্লাস লাং হেমোরেজ, এটাকে আমরা একসাথে বলি গুড পশ্চার সিনড্রোম। গুড পশ্চার সিনড্রোম কি? লাংস এবং গ্লোমেরুলার বেসমেন্ট যে টাইপ 4 কোলাজেন আছে তার এগেনস্টে কী হবে? অ্যান্টিবডি তৈরি হবে এবং সেখান থেকে কী হবে? হ্যামাচুরি বা গ্লোমেরুলোনেফ্রাইটিস বা লাং হেমোরেজ হবে। এই গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং লাং হেমোরেজকে বলা হয় গুড পশ্চার সিনড্রোম। তাহলে এটা ম্যানেজমেন্ট কি? যেহেতু এখানে অটো অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেখানে আমরা কী করবো? প্লাজমা এক্সচেঞ্জ, অর্থাৎ অ্যান্টিবডিগুলো রিমুভ করবো। তারপর যেহেতু ইনফ্লামেটরি কন্ডিশন থেকে আমরা কী দিব? গ্লুকোকর্টিকয়েড দিব এবং ইমিউনো সাপ্রেশন করবো। তাহলে এই ছিল আমাদের গুড পশ্চার সিনড্রোম নিয়ে আলোচনা। কম্বিনেশন অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস প্লাস পালমোনারি হেমোরেজ। এই কম্বিনেশনটা এই গুড পশ্চার সিনড্রোম ছাড়াও আরও কোথায় পাওয়া যায়? স্মল ভেসেল ভাস্কুলাইটিস। যেটা হচ্ছে মেইনলি কোথায়? মেইনলি হচ্ছে গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। কোথায়? গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। অর্থাৎ এই স্মল ভেসেল ভাস্কুলাইটিসে কী পাওয়া যায়? এই গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং পালমোনারি হেমোরেজটা পাওয়া যায়। তখন এটাকে কী বলা হয়? তখন এটাকে বলা হয় হচ্ছে ওয়েগেনার সিনড্রোম। অর্থাৎ ওয়েগেনাস গ্রানুলোমা। তার মানে কি? তার মানে হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস মেনলি কোনটা? মেনলি হচ্ছে গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। এই কন্ডিশনে আমরা কি পাই? এই গ্লোমেরুলোনেফ্রাইটিস বা হেমাচুরিয়া প্লাস পালমোনারি হেমোরেজ আমরা পেয়ে থাকি। তখন ওই কন্ডিশনটাকে আমরা কি বলি? তখন ওই কন্ডিশন আমরা বলি ওয়েগেনার্স গ্রানুলোমা। ওইটাকে আমরা বলা হয় ওয়েগেনার্স গ্রানুলোমা।
ওকে, তাহলে আমরা আশা করি সবাই গুড প্রসেস চিহ্ন এবং উইগেনার্স গেনোর মানেটা কি বুঝতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।